আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। একটা বাচ্চাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুবই মজা একটি রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে রাইস ক্রিসপি ট্রিটস। সোজা বাংলায় যদি বলতে যাই, বাংলাদেশের মোয়া আমরা যেটা করি গুড় দিয়ে, এটা করা হবে মার্শমেলো দিয়ে। আশা করি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই খাবারটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মোল্ড রেডি করে নিতে হয়। সেই মোল্ডের উপরে আমি একটা পার্চমেন্ট পেপার দিব। সেই জন্য পার্চমেন্ট পেপারটা কিভাবে রেডি করছি সেটা শুধু একটু খেয়াল করেন। এটা আসলে মুখে বলে দেওয়ার কিছুই নেই। আর মোল্ডের যে সাইজটা সেটা হচ্ছে 13 ইঞ্চি, 9 ইঞ্চি আর হচ্ছে 2 ইঞ্চি ডিপ। এই টাইপের আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ডেও করতে পারবেন। যে যেরকম পাতলা খাবেন, মোটা খাবেন, সেই জিনিসটা আপনাদের উপর নির্ভর করবে। আমি তেল দিয়ে কিন্তু ফার্স্টে একটু ব্রাশ করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তার উপর পার্চমেন্ট পেপার দিয়ে আবার ঠিক একইভাবে তেল দিয়ে দিলাম একটু করে, দিয়ে আমি এখন আবার এটা ব্রাশ করে নিচ্ছি। কারণ যে খাবারটা বানাবো এটা অনেক স্টিকি হয়, এটা যেন লেগে না যায় সেই জন্য এই তেলটা ইউজ করা হয়েছে। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, আমি জাস্ট নর্মাল তেলটা ইউজ করেছি। প্রথমে একটা হাঁড়িতে আমি 113 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। এখন যে চুলার হিটটা থাকবে সেটা কিন্তু মিডিয়াম টু লো এর মধ্যে থাকবে, যেন বাটারটা গলে যাবে কিন্তু পুড়ে যাবে না, ঠিক সেরকম একটা টেম্পারেচার থাকবে। বাটারটা বেশি হিট থাকলে বাটার পুড়ে যায়, সেই জন্য বাটারটা গলে যাওয়ার পরপরই আমি এখানে 6 কাপ মার্শমেলো দিয়ে দিলাম। মার্শমেলোটাকে এখন আমার গলিয়ে নিতে হবে। মার্শমেলো অবশ্যই চেষ্টা করবেন হালালটা নেওয়ার জন্য। আমি হালালটা নিয়েছি। আমি দেশের বাহিরে থাকি বলে আমি হালালটা খুঁজে পাই না। যারা বাংলাদেশে আছেন, অ্যাভেলেবেল যেখানে হালাল মার্শমেলোটা পাওয়া যাবে আপনারা সেটা ইউজ করবেন। যারা হালাল খান অবশ্যই হালালটা নেবেন। যারা নন হালাল খান তারা যে কোনো মার্শমেলো ইউজ করতে পারবেন। মার্শমেলো গলে যাওয়ার পরপরই আমি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে মার্শমেলোটাকে আমি খুব ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। তারপরে এখানে 4 ভাগের 1 চা চামচ লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়ে আমি নামিয়ে ফেলছি চুলা থেকে। এটা চুলার উপরে তৈরি করা যাবে না। গরম গরম অবস্থায় মার্শমেলোর মধ্যে আমি 8 কাপ রাইস ক্রিসপি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে মিশানোর পর আমি আবার 2 কাপ পরিমাণ মার্শমেলো দিয়ে এখন আরও নেড়ে নিচ্ছি। মার্শমেলোটা কিন্তু বেশ গরম, সেই জন্যই ওখানে যখন আমি আবার 2 কাপ মার্শমেলো দিলাম তখন কিন্তু সেটা কিছুটা গলে গলে আসবে। ঠিক সেই সময় এরকম মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। এই রাইস ক্রিসপি ট্রিটসটা খুবই সহজ, খুবই মজা, বাচ্চারা অনেক পছন্দ করে। আপনারা এই যে মুড়িটা, আমি যে পাফটা আমি ইউজ করেছি, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বাংলাদেশে। এটার যেই মেইন ছবিটা সেটা আমি সবার শেষে ভিডিও শেষে দিয়েছি। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কোনটা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের মুড়ি দিয়েও ঠিক একইভাবে করা যাবে। এটা শক্ত হয়ে গিয়েছে, অনেক শক্ত কিন্তু এটা হবে না। আমি প্রায় 6-7 ঘন্টার মতো জাস্ট একটা নর্মাল কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি এটাকে টুকরা করে নেব। 6-7 ঘন্টা পরে আমি জাস্ট মোল্ড থেকে আউট করে নিচ্ছি। দেখেন, তেল লাগানোর কারণে এটা আর কোথাও আটকে যায় নাই। আমি যেহেতু এটা এখন ছুরি দিয়ে কাটবো সেই জন্য অবশ্যই সম্পূর্ণা এসে খুব খুশি, সে বারবার হাত দেখাচ্ছে। এই খাবারটাও খুবই পছন্দ করে। আচ্ছা, যাই হোক, এখন আমি ছুরির মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে তারপর আমি এটাকে কাটবো। না হলে, আমি তো প্রথমেই বলেছি যে এই খাবারটা একটু স্টিকি হয়, কাটতে গেলে তখন ছুরিতে লেগে যাবে। আর যদি তেল ব্রাশ করে না হয় তখন আর ছুরিতে লেগে আসবে না। এখন আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা বাসায় এটা ট্রাই করবেন, খুবই সহজ। লাস্টে যখন আমি মিশাচ্ছিলাম খুব ভালো করে কিন্তু মিশাতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি নর্মাল যে আমরা মোয়া বানাই ঠিক ওই টাইপেরই হবে। এখন এটা হচ্ছে বাংলা ভাষায় যদি আমি বলি, এটা হচ্ছে বিদেশি মোয়া, আমেরিকান মোয়া।
হয়ে গেল কাটা। খুবই মজা, এটা অনেকটা ক্রিস্পি হয়, সেটার সাউন্ড আমি আপনাদেরকে শোনাচ্ছি, কিন্তু তার আগে দেখেন এটা কত সুন্দর হয়েছে। আর এর থেকে সহজ খাবার আমার মনে হয় আর নাই। বাচ্চাদের খুব ইজিভাবে এটা করে দেওয়া যায়, যখন তখন করা যায়। আপনারা একবার ট্রাই করতে পারেন। সাউন্ডটা একটু শুনেন, কি পরিমাণ ক্রিস্পি হয়েছে শুনতে পেরেছেন তো? খুবই মজা। আমি বলবো বাসায় আপনারা একবার ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের এই রাইস ক্রিসপি ট্রিটসের আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।